দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রদের বলছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লকডাউনের দরুন বিদ্যালয় বন্ধ আছে। বিদ্যালয় বন্ধ থাকার দরুন আমরা কিছু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই অনলাইন ক্লাসে আজকের আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব, জেনেটিক্স ও ইভলিউশন অধ্যায়ের বংশগতির সূত্রাবলী। তো বংশগতি কি? পিতামাতা থেকে অপত্যে বৈশিষ্ট্যের সঞ্চালন পদ্ধতি এবং সেই সংক্রান্ত সূত্র বা নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সংক্রান্ত সূত্র নিয়মগুলি যিনি আলোচনা করেছিলেন তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল, যিনাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, এটা আমরা আগে দশম শ্রেণীতে পড়ে এসেছি। তো মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সংকরণ পরীক্ষা করেছিলেন। তো মেন্ডেলের দু প্রকার পরীক্ষা করেছিলেন, একটা এক সংকর জনন পরীক্ষা আর একটি দ্বিসংকর জনন। এক সংকর জনন পরীক্ষায় 1 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, আর দ্বিসংকর জনন পরীক্ষায় 2 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন। এক সংকর জনন পরীক্ষায় তিনি লক্ষ্য করেছিলেন যে লম্বা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সঙ্গে যদি খর্ব বৈশিষ্ট্য উদ্ভিদের সংকরণ ঘটানো হয় তাহলে F2 জনুতে বা F1 জনুতে সমস্ত লম্বা উদ্ভিদ উৎপন্ন হয় এবং F2 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত 3:1 হয় আর জিনোটাইপ অনুপাত 1:2:1 হয়। দ্বিসংকর জনন পরীক্ষায় মেন্ডেল দেখেছিলেন হলুদ বর্ণের গোলাকার বীজ যুক্ত মটর গাছের সঙ্গে সবুজ বর্ণের কুঞ্চিত মটর গাছের সংকরণ ঘটালে F2 জনুতে দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত হয়েছিল 9:3:3:1 আর জিনোটাইপ অনুপাত হয়েছিল 1:2:4:1:2:1:2:1, অর্থাৎ এই 9টাকে ভেঙে 1:2:4, এই 3কে ভেঙে 1:2, এই 1:2 আর এই 1। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র, প্রাপ্ত অনুপাত। তো এই পর্যবেক্ষণ থেকে মেন্ডেল কতগুলো সিদ্ধান্ত করেছিলেন, যেগুলো মেন্ডেলের সূত্র নামে আমরা চিনি বা মেন্ডেলের সূত্র নামে পরিচিত। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে আমরা যে দুটো সূত্র পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল অব ডমিনেন্স অর্থাৎ প্রকটতার সূত্র, আর একটি হচ্ছে ল অফ সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীভবন সূত্র। এটাকেই মেন্ডেলের প্রথম সূত্র বলে পরিচিত, এটাকে ফার্স্ট ল, মেন্ডেলের প্রথম সূত্র নামে পরিচিত। আর দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা তিনি পেয়েছিলেন সেটাকে বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্র। এটাকে মেন্ডেলের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তো মেন্ডেলের প্রকটতার সূত্র কি না, মেন্ডেল লম্বা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সঙ্গে যখন বেঁটে বৈশিষ্ট্যের মিলন ঘটায় তখন প্রথম অপত্যজনিতে সমস্ত উদ্ভিদ লম্বা, অর্থাৎ এই ক্যাপিটাল টিকে লম্বা ধরেছে এবং এইটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে লম্বা, তাহলে লম্বা বৈশিষ্ট্যটি প্রকট। তো মেন্ডেল বলেছিলেন যে কোনো জীবের মধ্যে একই বৈশিষ্ট্যের দুটি ভিন্নধর্মী শর্ত বর্তমান থাকলে একটাই বহিঃপ্রকাশ ঘটবে, অর্থাৎ এখানে ক্যাপিটাল টির বহিঃপ্রকাশ হয়েছে তাই এটাকে প্রকট, আর অপর অপ্রকাশিত শর্তটিকে মানে যেটা প্রকাশ পায়নি এই স্মল টি, এটাকে আমরা বলছি প্রচ্ছন্ন। এইটাই হচ্ছে প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র। এরপরে আসছে মেন্ডেলের যেটা প্রথম সূত্র নামে পরিচিত ল অফ সেগ্রিগেশন, পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্র কি বলেছে না, মেন্ডেল
ক্যাপিটাল টিটি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যযুক্ত মোটর গাছের সঙ্গে বেঁটে গাছের বৈশিষ্ট্যের সংকরায়ন ঘটিয়েছিলেন। ঘটানোর পরে কি হলো না, প্রথম অপত্যজনিতে F1 জনিতে সমস্ত উদ্ভিদ লম্বা হয়। তাহলে প্রথম অপত্যজনিতে এই যে গ্যামেট গঠন করতে যাচ্ছে, গ্যামেট গঠনের সময় আগে তারা কি হয়, গ্যামেট গঠনের আগে তারা প্রত্যেকটা জিন পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তারপরে তারা গ্যামেটে প্রবেশ করে। অর্থাৎ এক জাতের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান জনিত্রী জনু থেকে, অর্থাৎ এটা হচ্ছে জনিত্রী জনু অর্থাৎ P1 জনু প্যারেন্টাল জনু, এটা হচ্ছে F1 জনু, এরপরে আবার F2 জনু, এদের মধ্যে ক্রস হবে, সেটা হচ্ছে F2 জনু। তো এই জনিত্রী জনু থেকে অপত্য জনুতে একত্রিত হলে তারা কখনোই মিশে যায় না, পরন্তু জনন কোষ গঠনকালে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই যে পরস্পর থেকে তারা পৃথক হয়ে যাচ্ছে, এদের সঙ্গে এই টিটির সঙ্গে যখন আবার এই টিটি ক্রস ঘটানো হবে, তাহলে এখানে আমি যদি ক্রসটা দেখাই, তাহলে জনন কোষ গঠনকালে তারা পৃথক হয়ে যাবে, এখানে জিনিসটা পৃথক হয়ে গেল। এবারে এদের মধ্যে গ্যামেট গঠন হবে। তাহলে জনন কোষ গঠনের আগে বা গ্যামেট গঠনের আগে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পৃথক ভবন সূত্র। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত, মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত, সেটাকে আমরা বলছি স্বাধীন বিন্যাস সূত্র। সেটা কি স্বাধীন বিন্যাস সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখানে কি বলেছে, জনিত্রী জনু থেকে একাধিক বিপরীতধর্মী উপাদান অপত্য জনুতে একত্রিত হলেও জননক সৃষ্টির সময় তারা পরস্পর যে শুধু পৃথক হয়ে যায় তা নয়। তার মানে আমরা দেখেছিলাম ক্যাপিটাল টিটির সঙ্গে যদি স্মল টিটি ক্রস ঘটানো হয়, তাহলে তারা প্রথমে পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, দিয়ে তারা গ্যামেট গঠন করবে, এটা F1 জনু। যে পরস্পর থেকে শুধু যে তারা পৃথক হয়ে যাচ্ছে তা নয়, বরন্তু প্রত্যেকটি বিপরীত উপাদান স্বাধীনভাবে অন্য যে কোনো বিপরীত উপাদানের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় গ্যামেটে সঞ্চারিত হবে। তার মানে এখানে আরও একটা ক্যাপিটাল টিটি হবে। তো আমি যদি এই ক্যাপিটাল টিটির সঙ্গে আবার ক্যাপিটাল টিটি ক্রস ঘটানো হয়, যেটা F2 জনুতে, তো গ্যামেট পৃথকীভবন সূত্র অনুযায়ী জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। এবারে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় গ্যামেটে সঞ্চারিত হবে, মানে প্রত্যেকটি বিপরীত উপাদান, এইটির সঙ্গে এইটি, আবার এইটির সঙ্গে এইটি, আবার এইটির সঙ্গে এইটি, আবার এইটির সঙ্গে এইটি, তাহলে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় গ্যামেটে সঞ্চারিত হচ্ছে। যতগুলো ক্রস ঘটানো যায় ততগুলো ক্রস হবে। তো এটাকে বলা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় তারা যে শুধু পৃথক হয়ে যায় তা নয়, বরন্তু জনন কোষ গঠনকালে প্রত্যেকটি বিপরীত উপাদান স্বাধীনভাবে অন্য যে কোনো বিপরীত উপাদানের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় গ্যামেটে সঞ্চারিত হয়। এই হলো মেন্ডেলের দুটো সূত্র, যেটা এক সংকর জনন থেকে পেয়েছি পৃথকীভবন সূত্র, আর দ্বিসংকর জনন থেকে পেলাম স্বাধীন বিন্যাস সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট। এরপরে আসছি ইনকমপ্লিট ডমিনেন্স, অর্থাৎ মেন্ডেল যে প্রকট বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটাকে বলেছিলাম আমরা প্রকটতার সূত্র। কিন্তু এই সূত্রগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সেই কারণে বর্তমানে এই সূত্রগুলোকে এইগুলোকে সূত্র হিসাবে গণ্য করা হয় না, এগুলোকে ফ্যাক্টর বা নীতি বা প্রকল্প রূপে গণ্য করা হয়। তো মেন্ডেলের এইরকম প্রকট পছন্দের একটা ব্যতিক্রম ঘটনা হলো অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। এখানে কি বলা হয়েছে না, ইনকমপ্লিট ডমিনেন্সে বলেছে মেন্ডেল ক্যাপিটাল টিটির সঙ্গে স্মল টিটি ক্রস ঘটিয়ে প্রথম অপত্যজনিতে যেটা পেল সব উদ্ভিদ লম্বা, তাহলে টি মানে লম্বা, এই টি মানে বেঁটে। তো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা গেছে মেন্ডেলের বংশগতি সূত্রে এটা বলা হয়েছিল যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটা প্রকট বৈশিষ্ট্য। কিন্তু অসম্পূর্ণ প্রকটতাতে দেখা গেছে মিরাবিলিস জ্যালাবা স্ন্যাপড্রাগন উদ্ভিদ বা সন্ধ্যামালতী উদ্ভিদ, মিরাবিলিস
জ্যালাপা, সন্ধ্যামালতী উদ্ভিদ যার বিজ্ঞানসম্মত নাম মিরাবিলিস জ্যালাপা, সন্ধ্যামালতী উদ্ভিদ অথবা স্ন্যাপড্রাগন উদ্ভিদ। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের দু প্রকারের ফুল হয়, একটা হচ্ছে লাল ফুল, লাল ফুলের জন্য দায়ী জিন ধরা হলো ধরো আর একটা সাদা ফুল, তার জন্য দায়ী জিন ধরা হলো স্মল আর। তাহলে এখানে লাল ফুল আর সাদা ফুলের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে প্রথম অপত্যজনুতে আর উৎপন্ন হবে, এবং সেক্ষেত্রে আর যদি প্রকট ধরা হয় তাহলে সমস্ত ফুল লাল হওয়া উচিত। কিন্তু এই লাল না হয়ে লাল ও সাদার মধ্যবর্তী একটি রং গোলাপি উদ্ভিদ জন্মায়, সমস্ত উদ্ভিদ গোলাপি। তাহলে এই প্রচ্ছন্ন জিনের কারণে এই প্রকট জিনটি প্রকাশ পাচ্ছে না। তাহলে এখানে লাল বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া উচিত ছিল, কিন্তু লাল বৈশিষ্ট্য না প্রকাশ পেয়ে লাল ও সাদার মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যে বৈশিষ্ট্যকে আমরা বলছি গোলাপি বৈশিষ্ট্য। তো এটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ হেটেরোজাইগাস জীবে যখন প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের সাপেক্ষে সম্পূর্ণরূপে প্রকট না হয়, জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য অর্থাৎ গোলাপি বৈশিষ্ট্য একটা মিশ্র ফেনোটাইপের প্রকাশ ঘটে, তখন প্রকট জিনের ওই প্রকার ধর্মকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, এবং জিনটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকট জিন, যেটা মিরাবিলিস জ্যালাপা বা সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তো এই হলো আমাদের অসম্পূর্ণ প্রকটতা, যেটা মেন্ডেলের সূত্রের প্রকট প্রচ্ছন্নতা সূত্রের ব্যতিক্রমী ঘটনা। আজ এই পর্যন্ত।